মাইল্লা গরি হইলে হতা হয়তো আর হাসে যাই। এই যে আজকে 4টা চীনা হাঁস কাটবো এবং এই কাটা থেকে শুরু করে মানে রান্না পর্যন্ত এবং খাওয়া পর্যন্ত মানে আমি ভিডিও করব, সবাই একটু দেখবেন। বাহ বাহ বাহ, সুন্দর। আরে এত সুন্দর সুন্দর হাঁসগুলা আজকে সব করে কাটবো। হয়ে যাবে সব। তো দেখেন হাঁসগুলা অনেক লাফাচ্ছে, এখন কাটবো, খুব জোর এখন কাটবো। আসলে রক্তের কাটার ওই ভিডিওটা দেওয়া যাবে না, ওই ভিডিওটা দিলে সমস্যা, ফেসবুক থেকে সমস্যা করবে, এই কারণে কাটার ভিডিওটা দেব না। তো কেটে নিয়ে এখন নাও শুরু করি। ইয়ো লেটস গো। তো হাঁস কাটা শেষ, আসলে রক্ত বের হচ্ছে অনেক, এই রক্তের ভিডিও দেওয়া যাবে না, সমস্যা হবে। এখনো কাটার পর অনেকক্ষণ সময় ধরে 5 মিনিট বেশি হয়ে গেছে, তারপরেও নড়াচড়া করছে। তো এইবার হাঁস পরিষ্কার করার জন্য ভালো মতো গরম পানি করে নিয়েছি। তারপরে দেখছেন গরম পানিতে চুবিয়ে হাঁসের পশম সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে। আসলে গরম পানি ছাড়া তো হাঁসের পশম পরিষ্কার করা একদমই অসম্ভব। তো তারপরে দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসটা কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এই পরিষ্কারের পিছনে অবশ্য কয়েকটি কারণ আছে। আমি হাঁসের মাংসটা পরিষ্কারের সময় মানে পশমগুলো ছেলানোর পরে আমি চাউলের গুঁড়া ব্যবহার করছিলাম। তো আপনারাও চাইলে চাউলের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন, অনেক বেশি ভালো পরিষ্কার হবে। তো অবশ্যই মাংসটা আমি চুলায় বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে কষাচ্ছিলাম। তো যাই হোক, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল মাংসের, বুঝতেই পারছিলাম মাংসটা অনেক 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 টেস্টি হবে। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে ভিডিওটা আপনারা কিন্তু জানাবেন। যাই হোক, এই যে রান্না শেষে মাংস দেখতেই পাচ্ছেন কি কত সুন্দর লাগছে, সুন্দর একটা কালার আসছে। আপনারা চাইলে কিন্তু আমার থেকে এই রেসিপিটা নিয়ে এভাবে হাঁসের মাংসটা রান্না করতে পারেন। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট করার পাশাপাশি অবশ্যই সবাই শেয়ার করে যাবেন। ধন্যবাদ।